যদু কুমোর ও নিষিদ্ধ জাদু হাঁড়ির রহস্য। এক গহীন জঙ্গলের ধারে বাস করত এক গরিব কুমোর, যদু। তার বানানো হাঁড়িমাটির জিনিস বাজারে তেমন বিক্রি হতো না। সে প্রতিদিন গলায় বাঁশের দড়ি দিয়ে হাঁড়ি বহন করত, কিন্তু ঘরে ফিরত শূন্য হাতে। একদিন গভীর রাতে এক অদ্ভুত আওয়াজ শুনে সে জঙ্গলের দিকে ছুটে যায়। সেখানে সে দেখতে পায় একটা পুরনো বটগাছের নিচে রাখা একটা চকচকে হাঁড়ি। হাঁড়িতে লেখা, হাঁড়ি খোল, হীরেবজ্র ছোল। কৌতূহলে হাঁড়ির ঢাকনা খুলতেই হঠাৎ ঘূর্ণিঝড়ের মতো আলো আর কুয়াশা বেরিয়ে এল, সঙ্গে এক ছায়ামূর্তি, এক ভূতকুমার। ভূতটি হাঁড়ির অভিশাপদাতা। সে বলে, এই জাদু হাঁড়ি চাইলেই সোনা দেবে, কিন্তু প্রতি চতুর্থ বারের পর এক গোপন কিছু তোমার কাছ থেকে কেড়ে নেবে। যদু ভয় পেলেও অভাবের তাড়নায় হাঁড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন হাঁড়ি থেকে সে সোনা, চাল, দুধ, ফল যা খুশি চাইলে বের হতে থাকে। যদুর ভাগ্য বদলে যেতে থাকে। সে বড় বাড়ি বানায়, লোকজন তাকে জাদুকর যদু বলে ডাকতে থাকে। কিন্তু হঠাৎ বার হাঁড়ি খুলতেই হঠাৎ তার ছায়া উধাও হয়ে যায়। সে আয়নায় নিজেকে দেখতে পায় না। দিন গেলে তার গলা দিয়ে আওয়াজও বের হয় না। সে বুঝতে পারে হাঁড়ির অভিশাপ তাকে গ্রাস করতে শুরু করেছে। যদু সিদ্ধান্ত নেয় হাঁড়ির রহস্য ভেদ করবেই। সে পুরনো বটগাছের নিচে আবার হাজির হয়। সেখানে সে দেখে আরও ৩ জন মানুষ খাঁচাবন্দি, তার আগেই যারা হাঁড়ির শিকার হয়েছিল। এক বৃদ্ধা আত্মা বলে, হাঁড়িকে যদি জলধারায় ফিরিয়ে না দাও, তবে সে একদিন পুরো গ্রামটাকেই গ্রাস করবে। শেষে যদু সাহস করে হাঁড়িকে জলধারার ধারে নিয়ে গিয়ে পানিতে ডুবিয়ে দেয়। সঙ্গে সঙ্গে এক জ্যোতির্ময় আলোয় বিস্ফোরণ ঘটে। মুক্ত হয় সবার আত্মা। হাঁড়ি গলে যায়। যদু তার কণ্ঠ ও ছায়া ফিরে পায়। সে প্রতিজ্ঞা করে, আর কখনো শর্টকাট পন্থা নয়, সত্যিকারের পরিশ্রমই তার জীবনের পথ হবে।